আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দিয়ে আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমিনী সেনগুপ্তকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি পরে আসছি সেই সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কি বলেছেন। তার আগে গত 24 তারিখে প্রকাশিত রয়টার্সের সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন এক সময় নির্বাচনের সম্ভাব্য টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন যখন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আমেরিকায় অবস্থান করছেন এবং তিনি অর্থাৎ সরকার প্রধান আমেরিকায় যাবার আগে সেনাপ্রধানের সাথে দীর্ঘ সময় নিয়ে বৈঠকও করেছেন। এই বৈঠকের পর জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য দেশ ছেড়ে যাওয়া এবং তার প্রায় পরপরই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎকার দেওয়া, এই তিনটি ঘটনার মধ্যে কি কোনো রকম যোগসূত্র রয়েছে, কিংবা সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের সম্পর্কের মধ্যে কি দূরত্ব তৈরি হতে চলেছে, নাকি বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল সম্পর্কে আন্তর্জাতিক মহলকে পরিষ্কার একটা ধারণা দেবার চেষ্টা করা হয়েছে, যেটা কিনা সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যোগ দেবার উদ্দেশ্যে যাত্রার পূর্বেই ডক্টর ইউনূস ও সেনাপ্রধান দুজনে আলোচনা সাপেক্ষে নির্বাচনের এই টাইম ফ্রেম নির্ধারণ করেছেন, যাতে করে জাতিসংঘ অধিবেশন চলাকালে আন্তর্জাতিক মহলের সামনে নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসকে প্রশ্নের মুখোমুখি হতে না হয়। অর্থাৎ নির্বাচন নিয়ে সেখানে যদি ডক্টর ইউনূসকে কোনো মহল থেকে, বিশেষ করে বিভিন্ন সংবাদ সংস্থা থেকে প্রশ্ন করা হয়, তাহলে তিনি যেন একটা সম্ভাব্য সময়ের কথা তাদেরকে বলতে পারেন। তারই একটা মিডিয়া ট্রায়াল করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রয়টার্সের এই সাক্ষাৎকারের মাধ্যমে। একই সাথে দ্রুত নির্বাচন দাবিকারী রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে হালকা করে একটা বার্তা দিয়ে রাখা হলো, যাতে করে ডক্টর ইউনূস সাহেবের গুরুত্বপূর্ণ সফরের এই সময়টাতে তারা যেন কোনো রকম লবিং করার সুযোগ না পায়, এমনকি লবিং করার প্রয়োজনীয়তাও অনুভব না করে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব সেনাপ্রধানের সাক্ষাৎকারের মাধ্যমে মোটামুটি 3 থেকে 4টি অতি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামাল দেবার চেষ্টা করে থাকতে পারেন। এক, তার গুরুত্বপূর্ণ এই সফরের সময় যাতে কেউ কোনোভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন করার সুযোগ না পান। 2, নির্বাচন নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক মহলে লবিং করার সুযোগ না দেওয়া। এবং 3 নম্বর হচ্ছে জাতিসংঘ সহ পুরো আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া যে তার সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে মোটামুটি 18 মাসের মধ্যে নির্বাচন দেবার প্রস্তুতি নিচ্ছে। যদিও 18 মাস সময়ের ধারণাটা সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। এবার আসছি নিউ ইয়র্ক টাইমসে কি বলেছেন ডক্টর ইউনূস। 26 তারিখে নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দিয়ে আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমিনী সেনগুপ্তের নেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ক্ষমতা আঁকড়ে থাকার কথা না বললেও নির্বাচনের সময়সীমা কিন্তু তিনি বেঁধে দেননি। তার মানে সেনাপ্রধানের মুখ দিয়ে জানিয়ে দেওয়া 18 মাসের সময়সীমাটা নির্ধারিত সময় নয়, এই সময়টা হয়তো আরও বেড়ে যাবে, কিংবা চলমান সংস্কারের রশিটাকে লম্বা করে করে নির্বাচনের সময়কে দীর্ঘ করে নেওয়া হবে। কারণ 18 মাস সময়কালের সরকারকে সংস্কারের জন্য দাতারা কখনোই বিলিয়ন বিলিয়ন ডলার দেবার কথা নয়। তাছাড়া ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ সফরের সময় নির্বাচনের টাইম ফ্রেমটা সরকার প্রধানের মুখ থেকে প্রচার না করে একটি স্বতন্ত্র বাহিনী প্রধানের মুখ দিয়ে প্রচার করার প্রয়োজন হবে কেন, যখন কিনা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই ডক্টর ইউনূস সাহেবের প্রধান দায়িত্ব। এবং চলমান জাতিসংঘ অধিবেশনে সরকার প্রধান হিসেবে তার সরকারের মেয়াদকাল ও নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করলেই তিনি বরং অধিক সম্মানীয় ও সফল ব্যক্তি হিসেবে গণ্য হবার দাবি রাখেন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।